স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই, তারপর তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং দুটো 15 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। প্রথমেই দেখো কোয়েশ্চেন প্যাটার্ন। তার আগে একটা বিষয় তোমরা বোঝো, তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ 3 বছরের পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, এটা তোমাদের মাইনর 1, এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো, এটা তোমাদের মাইনর 2 সাবজেক্ট। আশা করি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার। এবারে তোমাদের বলি, এটা তোমাদের সিলেবাস কি আছে, বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাসে। কোয়েশ্চেন প্যাটার্ন সাইটে লেখা আছে 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 3টে এবং 1 নম্বরের 15টা এসএকিউ। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশানটা দেখাচ্ছি এবং দুটো আমাদের প্রশ্নের অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দেব। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। আমাদের স্টাডি মেটেরিয়ালের কাজ শেষ, তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালে তোমরা এই 15 নম্বর, 5 নম্বর, 1 নম্বর সমস্ত প্রশ্ন সাজেশান সহ অ্যান্সার পাবে, টাইপ করা নোট। চলো আজকে তোমরা 100% কমনযোগ্য সাজেশান এবং দুটো 15 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, তোমাদের 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো এখানে আমি যা প্রশ্ন রেখেছি তার মধ্যে থেকে প্রথম 10টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের। দেখো, প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। আর তোমরা আজকের ক্লাসে এই দুটো প্রশ্ন, প্রথম দুটো যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তারপর পরের প্রশ্ন দেখো কি আছে, 3 নম্বর প্রশ্ন, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভা মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। 7 নম্বর, চর্যাপদের আবিষ্কারকর্তা, প্রকাশ কাল এবং প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। নেক্সট আছে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। তারপরে দেখো, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। নেক্সট আছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। তারপরের প্রশ্ন, কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রথম 12টা প্রশ্ন তোমরা একটু ভালো করে করার চেষ্টা করো, তবে প্রথম 10টা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, বাকি যেগুলো রেখেছি তোমরা দেখতে পারো। বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। নেক্সট আছে, মধ্যযুগে বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। নেক্সট আছে দেখো, ধর্মমঙ্গল কাব্যের স্বতন্ত্রতা সম্বন্ধে আলোচনা করে এই কাব্যের যে কোনো একজন কবির দেখো কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। আর পরের প্রশ্ন, কবি দৌলত কাজীর সাহিত্য কীর্তির পরিচয় দাও।
এই গেল তোমাদের 15 নম্বরের প্রশ্নের সাজেশন। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার পরিচয় দাও। নেক্সট আছে দেখো শাহ মোহাম্মদ সাগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো। নেক্সট আছে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে সংক্ষেপে পরিচয় দাও। পরের প্রশ্ন আছে কাশিদাস মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে শ্রী চৈতন্য চরণামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন আলোচনা করো। নেক্সট বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অভিনবত্ব বিশ্লেষণ করো। নেক্সট চৈতন্য ভগবত গ্রন্থের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লেখো। নেক্সট সাধক কবি কমলাকান্তের কাব্য কৃতিত্ব সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে 18টা প্রশ্ন, এর মধ্যে প্রথম 12টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবার টিকা আকারে যেগুলো তৈরি করবে দেখো সান্ধ্য ভাষা বিদ্যাপতি, চণ্ডীমঙ্গল, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, গোবিন্দ দাস। তারপরে দেখো এখানে বাকিগুলো তোমরা একটু দেখে নাও। এখানে প্রথম 5টা মোস্ট ইম্পর্টেন্ট। এবারে প্রথম দুটো যে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন ছিল তার অ্যান্সারটা তোমরা দেখো। এবারে তোমরা দুটো গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নটা ছিল বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখো। আর স্টাডি মেটেরিয়াল তোমরা যারা পারচেস করতে চাইছো যোগাযোগ করতে পারো। এইভাবে তোমরা একদম সাজানো গোছানো নোট পাবে যেখানে তোমাদের পড়তে সুবিধা হবে। তোমরা দেখে নাও কেমন কোয়ালিটি আছে নোটসের। আমাদের একটা টিম কাজ করছে এর পেছনে, অনেকগুলো টিচার কাজ করছে, যারা টাইপ করে তারা কাজ করছে। সবাই মিলে তোমাদের জন্য একটা ভালো জিনিস আমরা তৈরি করার চেষ্টা করছি। তার জন্য যে কস্টটা লাগে অর্থাৎ যে দামটা লাগে সেটা তোমাদের আমরা বলে থাকি যে আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস 400 টাকা। তোমরা অনেকে বলো যে স্যার আপনাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস একটু বেশি কেন। দেখো কোয়ালিটির সবসময় দাম থাকবে। অনেকজন কাজ করা আর কিছুজন কাজ করার মধ্যে একটা তফাৎ আছে। অনেকজন কাজ করলে একটা বেস্ট আউটপুট সবসময় তোমরা পাবে। দেখো তার সেটা দেখতে পাচ্ছ তোমরা। নোটসটা দেখো, কোয়ালিটি দেখো, ভাষাগুলো দেখো এবং সব কিছু দেখে নাও। ঠিক আছে, উপসংহার আছে। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদের প্রতিফলন বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। দেখো অ্যান্সারটা দেখো সমাজে শ্রেণীবিন্যাস ও বৈষম্য পয়েন্ট করা আছে। তারপরে প্রকৃতি ও জীবনযাত্রা, ধর্ম ও সংস্কৃতির প্রভাব। এইভাবে একদম সাজিয়ে গুছিয়ে নোটসগুলো তৈরি করা হয়েছে কোয়ালিটি মেনটেন করে। আবারও বলছি কোয়ালিটি মেনটেন করে, যাতে তোমরা লিখলে ভালো নম্বর পেতে পারো।